আমরার বাড়ি বাংলাদেশে আফ্রিকাদের মদিনায় কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا জোরে জোরে বলনা আল্লাহু আকবার। এই আওয়াজটা মানে না, জোরে বলনা আল্লাহু আকবার। আমি এখনো হাদিসের মধ্যে যাই নাই, এখনো কোরআনের মধ্যে রয়ে গেলাম। এই যে আল্লাহ বলে যে কেরামত দেখাইতে পারে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার মধ্যপ্রাচ্য মঙ্গলপুর এলাকার বাবারা, আমার আল্লাহ পাক রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে আরো বলে, এমন একটা যুগের মধ্যে একটা বাদশা, অনেক খারাপ একজন বাদশা, ওই বাদশা আল্লাহ পাক রব্বে কারীমকে বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বে কারীমকে বিশ্বাস করে না, উনি আগুনের পূজা করে। এমন তো অবস্থায় সংক্ষেপে বলে দিয়ে যায়, এমন তো অবস্থায় 7টা যুবক, খুবই উচ্চ ফ্যামিলির 7টা যুবক, ওই যুবক গুলো কয় না না, এই বাদশার কথা আমরা মানি না, আমাদের আল্লাহ একজন, আমাদের মাওলা একজন, আমরা এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এবার বাদশা বললেন, এই 7টা যুবককে তাড়াতাড়ি ধরে আনো, 7টা যুবককে ধরে আইনা তাদেরকে আইনের আওতায় আনবো, তাদেরকে শাস্তি দেবো। নাউযুবিল্লাহ। 7টা যুবককে জীবন দিয়ে ফেলবো, তারপরও বাদশার কাছে নত হইতাম না, কারণ আমরা এক আল্লাহ বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে ইবাদত করি। এবার 7টা যুবক ওনারা কি করলেন? ওনারা একটা বৈঠক বসলেন যে আমরা কি করবো, বাঁচতে হইলে এই এলাকার মধ্যে থাকা যাবে না, এই এলাকার মধ্যে থাকা যাইতো না। এবারে 7টা যুবক এলাকা ছাইরা চলে যাওয়ার সিদ্ধান্ত করছে গো। এবার ওনাদের পাহারাদার একটা কুকুর ছিল, সুবহানাল্লাহ। এই কুকুরের জবান খুলে গেল, কুকুর কয়, ও যুবকরা, আমাকে ছাইরা আপনারা যাইয়েন না, এটা একবারে কোরআনের কথা। এই যে আসহাবে কাহাফের কথা আপনারা জানেন বাজান। এবার 7টা যুবক উত্তরা লইয়া চলে গেলেন, যাইতে অনেক দূর যখন গেল, যাওয়ার পরে এবার বালকগুলো ছেলেগুলো ক্লান্ত হয়ে গেল। এবার তারা একটা গুহার ভিতরে ঢুকলো। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই গুহার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে তারা বিশ্রাম নিলেন। প্রায় অনেকদিন তারা ওই রাস্তা চললেন, ঘোড়া দিয়ে চললেন, রাজ পরিবারের ছেলে, তারা ঘোড়ার পরে তাদের শরীরগুলো এত খারাপ হয়ে গেল। এবার তারা যখন গুহাতে ঢুকলো, এবার তারা ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাওয়ার পরে এবার ঘুমানোর পরে তারা ঘুম পাচ্ছে, কেউ কয় 1 দিন ঘুমাইছি, কেউ কয় 1.5 দিন ঘুমাইছি, কেউ কয় না 7-10-15 দিন আমরা যেহেতু কষ্ট করলাম, মনে হয় 2-2.5 দিন ঘুমাই ফেলছি, অসুবিধা নাই ভাই। পেটের মধ্যে একটু ক্ষুধা লাগছে, মেহেরবানি করে যা। 7 জন যুবকের মধ্যে 6 জন যুবক গুহার মধ্যে ছিল, আর একজন যুবককে পাঠাইলেন, তাদের কাছে দিনারগুলো ছিল। সুবহানাল্লাহ। ওই দিনারগুলো পাঠাইলেন, কুত্তারা আছে গুহার মুখে, উনি বাজারের মধ্যে পাঠাইলেন, যা কয়েকটা দিনার দিলাম, আমাদের জন্য খাবার নিয়ে আসো, রুটি নিয়ে আসো। এবার যখন লোকটা বাজারে গেল, আমার ভাইরা, আল্লাহর কসম কোরআনের কথা বলছে আমার বাবারা, এবার বাজারে যখন গেল রে বাবা, এবার যখন মাল সামান দিল, নাস্তা পানি যখন দিল, নেওয়ার পর যখন দিনার দিল, যখন দিনার দোকানদারকে প্রদান করলো, দোকানদার কয়, আপনি কোথা থেকে আসছেন, আপনার পরিচয় কি? সুবহানাল্লাহ। তো কেন কয়, আপনি যে দিনার দিয়েছেন, এই দিনার তো এখন চলে না। তো কেন চলবে না? এই তো 1 সপ্তাহ 3-4 দিন আগে তো এই দিনার দিয়ে খরচ করলাম। সুবহানাল্লাহ। কয় না,
আপনি কোথেকে 3-4 দিন আগে আপনি এটা খরচ করলেন, এটা অমুক প্রেসিডেন্টের আমলের এটা দিনার, ওই প্রেসিডেন্টের আমলের দিনার, ওই প্রেসিডেন্ট মারা গেছে আজকে 300-400 বছর হয়ে যায়। সুবহানাল্লাহ, আরে তো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমাদের দেশে আমাদের খাগড়াছড়িতে কিন্তু এই 3-4-5 বছর আগে 1 টিকা দামের একটা ছোট কয়লা ছিল না, কি মানে এটা যেন কয়লা, এটা তো নিচে নিচে এদিকে নিচে তো ওই রকম তখন ওই বাদশার টাকাগুলো মনে করেন সংগ্রহ করে নিয়ে গেছে সাইয়েদ, এখন কিন্তু 1 টিকা পাওয়া যায় না, এই আর কি নিয়ে গেছে। তখন ওই ব্যক্তি বলছে এই টাকা তো নিয়ে গেছে, এটা আপনার কাছে আসলো কিভাবে? তখন লোক জমা হয়ে গেছে, তখন এক পর্যায়ে বাদশার কাছে নিয়েছে, ওই বাদশার কাছে যখন রানী বাদশার কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তখন সব বাদশাকে বাদশা বললেন এটা তো এই টাকা অসল ব্যান হয়ে গেছে আর 300 বছর আগে, এই টাকা তুমি ফাইলা করতে থেকে। তখন যখন সাপ দেওয়া হচ্ছে তখন উনি সত্য ঘটনা সবকিছু বিস্তারিত বলছে যে এমনি 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 প্রেসিডেন্ট আমাদেরকে নির্যাতন করছে, আল্লাহ কি মহিমা, যে বাদশা করছে এই বাদশা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তখন বললেন তো এমনি এমনি আমরা আল্লাহর ইবাদত করি, ওনারা আমাদেরকে নির্যাতন করে মেরে ফেলবে, সেই জন্য আমরা 7 জন যুবক চলে আসলাম, এই গুহার মধ্যে ঢুকছি, 2-2.5 দিন ঘুমাইছি, মনে হয়েছে 2-2.5 দিন ঘুমাইলাম, ও মা এখন দিয়ে আইলাম মান কিনার জন্য আমরা এখন 300 বছর হয়ে গেল। আমার আল্লাহ রব্বে কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, আমার আল্লাহ বলে আসহাবে হে রাসূল আপনি বলেন আসহাবে কাহাফ কাহাফে গুহার মধ্যে অবস্থানকারীদেরকে দেখলে আপনি মনে করবেন তারা জাগ্রত, অথচ তারা বিকৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তারা এই গুহার ভিতরে 2 দিনের জায়গায় তাদেরকে আমার আল্লাহ আপনার আল্লাহ 200, 250, 300 বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম আছে, এরকম বছর ঘুম পাড়াইয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুলানি জবান মুবারকে বলে, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যখন 10 মুহররম হয়, কি মুহররম? যখন 10 মুহররম হয় আমরা যখন ঘুমাই তখন একবার এই কাইত হই আর একবার এই কাইত হই। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 10 মুহররম হয় তখন ওই আসহাবে কাফের ছেলেদেরকে কাইত ফিরাই দেয়, সাইড পরিবর্তন করে, একবার ডাইট করে 1 বছর পরে, আবার আরেক বছর পরে এই সাইড করে দেয়, ওই যে তারিখে করে দেয়, ওই তারিখটা হইল 10 মুহররম। মুহররম সফর রবিউল আউয়াল, মুহররম সফর রবিউল আউয়াল। সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন না বাবা, এটা আমার কালামুল্লাহ শরীফের মধ্যে এমনি সতে এই যে তারা গুহার মধ্যে ঢুকলো 100, 200, 250 বছর ঘুমাইলো, এখনো তাদেরকে দেখলে মনে হইবে তারা জাগ্রত, কিন্তু তারা জাগ্রত না। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া কই নবী গো, ও নবী আপনি তাদেরকে দেখলে মনে করবেন তারা জাগ্রত, লেকিন আমি আল্লাহ তাদেরকে বেহেশতের ঘুম পাড়াইয়া রাখছি। শুধু তাই নয়, আপনারা আমার আশিকিন জাকিরিন বাবারা, উনাদেরকে যে কুত্তা পাহারা দিছে ওই কুত্তা বেহেশতে যাইব। সুবহানাল্লাহ, শুধুই কুত্তা না যাইব, সুবহানাল্লাহ, ওই কুত্তাও যাইব, কারণ ভালো লাগে আসলে খাই বাটার পা, আঞ্চলিক কথা আছে না, সঙ্গ দোষে মহাবাসে কথা কম, ঠিক কিনা বলে? এই জন্য আমার ওই 7 জন যুবককে পাহারা দেওয়ার কারণে আমার আল্লাহ আপনার আল্লাহ আমাকে আমের খোদা ওই কুত্তাকে উত্তম দাদা দিবে। যদি বলুন সুবহানাল্লাহ।